কুর্মী আন্দোলনের নাম করে কিছু লোক বর্বরতা এবং উচ্ছৃঙ্খলার একটা পরিবেশ তৈরি করেছে, গুন্ডামি রাহাজানি করে। এই বীরবাহা হাঁসদা এখানে বসে আছে, একজন এসটি মেয়ের রাজ্যের মন্ত্রী, তার কনভয়ের উপর অ্যাটাক করেছে। এখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা বসে আছে, সংবাদ মাধ্যমের গাড়ি ভেঙে দেওয়া হয়েছে, গাড়ির পর গাড়ি উইন্ডশিল্ডগুলো একদম থেতলে দিয়েছে ইট মেরে মেরে। আপনাদের যদি কোনো রকম কোনো অভিযোগ থাকে, আপনারা শান্তিপূর্ণভাবে কথা বলুন। পুরুলিয়ায় আমি গেছি, কথা বলেছি, সেখানে 3টে আলাদা গ্রুপ আলাদা আলাদা করে দাঁড়িয়েছিল। বাঁকুড়ায় আমি গেছি, কথা বলেছি। আপনারা যে দাবিটা নিয়ে লড়াই করছেন, আন্দোলন কখনো এইভাবে, আন্দোলন অলওয়েজ শান্তিপূর্ণ হয়। আন্দোলনের নামে গুন্ডামি রাহাজানি মস্তানি কোনোদিন হয় না। আমি রাস্তায় নামলাম যে যারা দাঁড়িয়ে আছে তাদের সাথে কথা বলবো, আমি যেই রাস্তায় নামলাম সব পালিয়ে গেল। আমি তো কথা বলতে রাস্তায় নেমেছিলাম। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উপর আপনারা ইট ছুড়ছেন, রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা তাকে আপনারা ইট ছুঁড়ে মারছেন। যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাইকে করে যাচ্ছিল তাদের গলায় গামছা দিয়ে টেনে ধরেছে। কিসের আন্দোলন? কোন দিন এরকমভাবে আন্দোলন হয়েছে? আন্দোলন তো আমরা শিখেছি গান্ধীজির থেকে। ব্রিটিশদের বিতাড়িত করতে অহিংসার পথ বেছে নিয়েছিল গান্ধীজি। মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে, অনশন করেছে 26 দিন, চুলের মুঠি ধরে সিঙ্গুর থেকে বার করে দিয়েছিল বিডিও অফিস থেকে। 26 দিন শান্তিপূর্ণ আন্দোলন করে, মানুষকে সংগঠিত করে, মানুষের আস্থা অর্জন করে, আন্দোলনের পথ বেছে নিয়ে শান্তিপূর্ণভাবে লড়াই করে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে। আপনারা আপনাদের অধিকার নিয়ে আন্দোলন করছেন, আপনারা আন্দোলন করুন না, শান্তিপূর্ণভাবে করুন। আপনারা বলছেন আমরা স্মারকলিপি দিতে চাই। পাথর মেরে আপনারা স্মারকলিপি দিতে যান? গাড়ির উপর হামলা করে আপনারা স্মারকলিপি দিতে চান? আর আপনাদের বিরুদ্ধে দিলীপ ঘোষ বলছে জামা কাপড় খুলে নেব, আর বিজেপির নেতাগুলো বড় বড় ভাষণ দিচ্ছে, তখন আপনাদের কি হয়? আমরা কোনো রকম কোনো হিংসার ঘটনাকে সমর্থন করি না। আমি বুথের সভাপতিদের বলছি, কোনো রকম কোনো প্ররোচনায় পা দেবেন না। এরা আমাদের উত্তেজিত করুক। আমি তো রাস্তায় নেমেছিলাম, আমি তো পারতাম হেঁটে চলে যেত। এখানে প্রেস মিডিয়া আছে, সবাই আমার সাথে হেঁটেছে, কেউ অস্বীকার করতে পারবে না। আমি যেই শুনলাম সামনে ওই লোদাশুলির সামনে সব একদল বসে গেছে রাস্তা ব্লক করে, আমি তো দেখা করতে নামলাম যে আমি যাই, তাহলে কথা বলি। তারা যখন কথা বলতে চাইছে, কালকে পুরুলিয়ায় বান্দোয়ান যাওয়ার সময় বৃষ্টি পড়ছে, রাস্তায় লোক দাঁড়িয়ে আছে, আমি তাও গাড়ি থামিয়ে তাদের সাথে কথা বললাম। তারা শান্তিপূর্ণভাবে কথা বলেছে। পরশুদিন বাঁকুড়া রায়পুরে, আর দাবি তো একটাই, 10টা করে গ্রুপ কেন? আপনার যদি দাবি একটা হয় তাহলে তো দাবি একটাই হবে, একটা গ্রুপই আসবে। আর আপনি যদি কথা বলতে চান, আপনি আসুন না, কথা বলুন, কে বারণ করেছে? আপনি তো শান্তিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখেও কথা বলতে পারেন। ইট পাটকেল ছুঁড়ে যারা আন্দোলনের নামে জল্লাদদের উল্লাস মঞ্চ করে এই ঝাড়গ্রামে আবার অশান্তি ফিরিয়ে আনতে চাইছে, ঝাড়গ্রামের মানুষ আজকে শপথ নিন এদেরকে ক্ষমা করবেন না। শপথ নিন। এর পিছনে কোন রাজনৈতিক নেতা রয়েছে, কর্মী রয়েছে, আমরা সব জানি। আর আদিবাসী কুর্মী সমাজ বলে যদি তারা নিজেদেরকে দাবি করে, আদিবাসী কুর্মী সমাজের মুখে জয় গোরামের স্লোগান হবে, জয় শ্রীরামের স্লোগান কেন হবে? আর আমি যদি যাই, পালিয়ে যাচ্ছে কেন? এত ভয় কিসের? ভাবলো কি অভিষেক বন্দ্যোপাধ্যায় লেজ গুটিয়ে পালাবে? আমি তো হেঁটে গেলাম, গাড়ি থেকে নেমে গেলাম, প্রায় 1.5 কিলোমিটার হেঁটেছি, যে আসুন না, আপনারা কি স্মারকলিপি দেবেন দিন। একটা লোকও নেই। তার মানে কি এই পুরো বিক্ষোভের যে নাটক, এটা কারা সংগঠিত করেছে, এর পিছনে কে রয়েছে, এটা আমরা খুঁজে বার করবই। কিন্তু আমি আপনাদের অনুরোধ করব, এই প্ররোচনায় পা দেবেন না। আমাদের অনেক কর্মী আজকে আক্রান্ত হয়েছে। আমি আপনাদের সকলকে বলবো, আপনারা শান্তি
সৌহার্দ্য ভ্রাতৃত্ব এলাকায় বজায় রাখুন। বীরবাহার উপর আক্রমণ হয়েছে, তার ড্রাইভার গুরুতর আহত, কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। আমি দেখছিলাম, আমি যখন হাঁটছিলাম রাস্তার ওপার থেকে বোতল ছুঁড়ে মারা হচ্ছে, এমনকি মদের বোতল ছুঁড়ে মারা হচ্ছে। আমি আশা করব আদিবাসী কুর্মী সমাজের মাথার উপর যারা রয়েছে তারা স্টেটমেন্ট দিয়ে স্পষ্ট করবে আজকের ঘটনার সাথে তাদের যোগাযোগ আছে কি না। তাদেরকে ওপেনলি মিডিয়ার সামনে এসে বলতে হবে যে আজকে লোদাশুলিতে এবং এই শালবনির গোপীবল্লভপুর ঢোকার সময় এই দুটো জায়গায় যারা উন্মত্তভাবে গুন্ডামি করেছে, মস্তানি করেছে, গলায় উত্তরীয় পতাকা জড়িয়ে দিয়ে বাইক থেকে নামিয়ে মেরেছে, ইট পাটকেল ছুঁড়েছে, তাদের সাথে আদিবাসী কুর্মী সমাজের কোনো যোগাযোগ আছে কি নেই, এদের ইন্ধনে এটা হয়েছে কি হয়নি, আগামী 48 ঘন্টার মধ্যে যদি আদিবাসী কুর্মী সমাজ এটা স্পষ্ট করে না বলে, তাহলে আমি আবার বলছি আমাদের যা পথ অবলম্বন করার আমরা করব, কিন্তু আপনারা যদি এই ঘটনার সাথে যুক্ত থাকেন এটা স্পষ্ট করে মিডিয়ার সামনে 48 ঘন্টার মধ্যে যে নেতা কর্মীরা এই আন্দোলনের সাথে যুক্ত রয়েছেন, আমি আপনাদের আন্দোলনকে সম্মান করি, কিন্তু যদি আপনাদের পতাকা হাতে নিয়ে কোনো রাজনৈতিক দলের কর্মীরা, বিজেপির কর্মীরা যদি আড়াল করে নিজেদের মুখ লুকিয়ে কুর্মী সমাজের পতাকা নিয়ে তৃণমূলের উপর আক্রমণ করে, সেটাও আপনাদের স্পষ্ট সংবাদ মাধ্যমের কাছে এসে বলা উচিত। আমি বিশ্বাস করি আপনারা বারে বারে বলেছেন যে আমরা শান্তিপূর্ণ আন্দোলন চাই। আমি গত পরশুদিনও বলেছি পুরুলিয়াতে যে আপনারা আন্দোলন করুন, কিন্তু এই রেল ব্লক করে একটা গর্ভবতী মহিলা তার এমার্জেন্সি হসপিটালে ট্রিটমেন্টের জন্য যাচ্ছে, এই যে রেল ব্লকেট করছেন, সাধারণ মানুষের অসুবিধা করে কোনোদিন আন্দোলন হয়? সাধারণ মানুষের অসুবিধা করে রাস্তা আটকে রাস্তায় বসে গিয়ে মশাল জ্বালিয়ে কোন আন্দোলন? এ তো জল্লাদদের উল্লাস মঞ্চ। আমি আপনাদের অনুরোধ করব আপনারা কোনো রকম কোনো প্ররোচনায় পা দেবেন না, এর দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। যদি কেউ ভাবে আদিবাসী কুর্মী সমাজের পতাকা নিয়ে জয় শ্রীরাম বলে বিজেপির ক্ষোভ তৃণমূলের বিরুদ্ধে উগড়ে দেবো আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় দেখাবো, আমি এখানে তো আছি, তোর কত ক্ষমতা আছে বিজেপির নেতা কর্মীদের বলবো আয় মাঠে ময়দানে আছে, আয় লড়াই করতে। আর কোন নেতার মদত রয়েছে আমি ইতিমধ্যেই কিন্তু সব তথ্য সংগ্রহ করেছি। যারা এর পিছনে রয়েছে একজনকেও রেয়াত করা হবে না, আমি আপনাদের কথা দিচ্ছি। কিন্তু আপনারা উত্তেজিত হবেন না। আপনারা বলুন তো, যারা আন্দোলন করছে তাদের দাবি যদি তারা জানাতে চায় তো 1 মিনিটে জানাতে পারে। রাস্তায় আমি গ্রামে গ্রামে যাচ্ছি মানুষের কাছে, কেউ বলতে পারবে অভিষেক ব্যানার্জিকে একটা খাম দিতে গেছি পারিনি? আমি রোজ 200টা 500টা করে খাম নিচ্ছি, মানুষকে বলছি যা অভাব অভিযোগ আপনি লিখিত আমাকে জানান, মানুষ লিখে চিঠি খামে করে ভরে দিয়ে আমাকে দিচ্ছে, তার সমাধানও করছি আমার স্বার্থ সীমাবদ্ধ এখতিয়ার অনুযায়ী। আপনি যদি জানাতে চান, জানানোর তো একটা কায়দা আছে, আপনি রাস্তায় একটা খাম আমাকে দিয়ে দিন বা মৌখিকভাবে বলে দিন যে এই অসুবিধাটা হচ্ছে, এটা একটু দেখে দেবেন। আমি রাস্তায় নামছি, মানুষকে জিজ্ঞেস করছি পঞ্চায়েত কেমন কাজ করছে, কোথাও বলছে ভালো করছে, কোথাও বলছে খারাপ করছে, কোথাও বলছে কল জলের সমস্যা রয়েছে, কোথাও বলছে বিদ্যুতের সমস্যা রয়েছে, কোথাও বলছে বাড়ি পাইনি। আরে মানুষের ক্ষোভ অভাব অভিযোগ এই শুনতেই তো জনসংযোগ যাত্রা। তৃণমূল একমাত্র দল যার মাথাটা হয়তো আকাশে থাকতে পারে কিন্তু পাটা মাটিতে রয়েছে, মানুষের সাথে যোগাযোগ রেখে চলে। আর মানুষের সাথে কথা বলতেই আমরা রাস্তায় নেমেছি। আপনি যদি লিখিত দিতে চান 1 মিনিটের ব্যাপার। এই এত সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আমাদের সাথে ঘুরছে, কেউ বলতে পারবে যে 30 দিনে কেউ অভিযোগ জানাতে চেয়েছে জানাতে পারেনি? একটা লোক রাস্তায় দাঁড়িয়ে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলেনি। আমি যেখানে মানুষের অভাব অভিযোগ পেয়েছি আমি নিজে নেমে গেছি। পূর্ব বর্ধমানে একজন বললো চলুন আমাদের গ্রামে যাবেন, আমি গ্রামে গেলাম। আলিপুরদুয়ারে একজন বললেন চলুন আমাদের ভিতরের রাস্তাটা দেখবেন, আমি গেলাম। জলপাইগুড়িতে বলবেন দেখুন রেলের রাস্তা, এখানে আমাদের রাস্তা হয়নি, আমি তাও দেখে এলাম। মানুষ যেখানে বলেছে আমি গেছি।
আপনারা ভদ্রভাবে সভ্যভাবে করতে পারেন না, শান্তি বজায় রেখে করতে পারেন না? তাদের অধিকার নিয়ে তারা আন্দোলন করছে। আরে অধিকার নিয়ে আন্দোলন করার রাইট সবার আছে, কিন্তু আপনি আন্দোলন করছেন, আপনি ইট মারছেন, পাটকেল মারছেন, তাহলে সিপিএম এর হারমাদ আর আপনাদের মধ্যে পার্থক্যটা কোথায়? বিজেপির জল্লাদ আর আপনাদের মধ্যে পার্থক্যটা কোথায়? আমি এখনো বিশ্বাস করি আজকের ঘটনার পিছনে আদিবাসী কর্মী সমাজ নেই, তাদের মুখোশধারী কোনো রাজনৈতিক দল রয়েছে। আমি সেই কারণে 48 ঘন্টার মধ্যে আপনাদের বিবৃতি দাবি করছি। 48 ঘন্টার মধ্যে যদি আপনারা বিবৃতি না দেন, তাহলে আমরা ধরে নেব যে আজকের ঘটনা আদিবাসী কর্মী সমাজ করেছে। আমি এটাও বলে গেলাম, 48 ঘন্টার মধ্যে আপনাদের তরফ থেকে যদি কেউ বিবৃতি দিয়ে না জানায় যে আজকের কর্মসূচির সাথে আমাদের কোনো যোগাযোগ নেই, তাহলে আমরা ধরে নেব যে এই কর্মসূচি সাথে যদি যোগাযোগ আছে বা নেই সেটা স্পষ্ট করে বলতে হবে। যদি 48 ঘন্টার মধ্যে কোনো সাংবাদিক বৈঠক না হয়, তাহলে আমরা ধরে নেব যে এই কর্মসূচির পিছনে আপনারাই রয়েছেন। আর যদি সাংবাদিক বিবৃতি দিয়ে আপনারা পরিষ্কার করে বলেন, তাহলে আবার আমরা বলছি তার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার তো দেবো। আজ আগামী দিনে এই বিজেপির আবর্জনাগুলোকে বা ছাইপাসগুলোকে ঝেঁটিয়ে বিদায় করে বাংলা ছাড়া করার দায়িত্ব আমার। আমি খালি বিজেপির উদ্দেশ্যে বলে যাচ্ছি, যারা ভাবছে যে আদিবাসী কর্মী সমাজের পতাকা নিয়ে আমরা তৃণমূলকে ধমকাবো চমকাবো, ভয়ে ঢুকে গেলি কেন? যখন গেলাম এত ভয় কিসের? আমি তো রাস্তায় হেঁটে গেলাম, হঠাৎ পালিয়ে গেল কেন? সব অবস্থান বিক্ষোভে বসেছিল, যেই আমি আসছি পায়ে হেঁটে, এত ভয় কিসের? আপনাদের যা অভিযোগ আপনারা জানাতেন। কি ভাবলেন যে দুটো স্লোগান দেবেন, 4টে পাটকেল মারবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয়ে পালিয়ে যাবে? খেলা তুমি শুরু করেছো, শেষ আমি করব। সুকান্তর কথায় বলে দিয়ে যাই, আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা উত্তেজিত হবেন না, আপনারা কেউ উত্তেজিত হবেন না। যারা করেছে আমি সবাইকে ইতিমধ্যে চিহ্নিত করেছি। 400-500 লোক ইট পাটকেল মারবে আর ভাববে কি যা ইচ্ছা তাই করব, প্রশাসন ব্যবস্থা নেবে না। প্রশাসন চিহ্নিত করবে, প্রশাসন ব্যবস্থাও নেবে। আমি তো ভদ্রতার খাতিরে গাড়ি থেকে নেমে গেলাম, নেমে গিয়ে বললাম যে আসুন আমি কথা বলতে চাই। তারপর দেখলাম যেই এগোচ্ছি ওরা পিছোচ্ছে, আমি যত দু পা এগোচ্ছি ওরা 4 পা পেছোচ্ছে। আপনি মানুষকে ফেস করবেন না কখন? যখন জানেন যে আপনার চুরি ধরা পড়ে যাবে। বলছে আমাদের এসটি মর্যাদা দিতে হবে, আর একজন এসটি মহিলার উপর আক্রমণ করছে। সংবাদ মাধ্যমের গাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। এ হতাশা না থাকলে হয়? আদিবাসী কর্মী সমাজের হতাশা থাকবে না বিজেপির হতাশা থাকবে? আপনারা বলুন তো। তাহলে হতাশা থেকে এগুলো হচ্ছে যে তৃণমূলের সাথে লড়াই করে পাচ্ছি না, তাহলে জানে মারি প্রাণে মারি। আরে 1000 নরেন্দ্র মোদী, 1 লাখ নরেন্দ্র মোদীও যদি রাস্তায় নামে, আমার কেশাগ্র স্পর্শ করতে পারবি না, মানুষ আমার সাথে রয়েছে। অনেক তো চেষ্টা করেছো, ইডি সিবিআই অমুক তমুক জনসংযোগ যাত্রাকে আটকাতে, জনজোয়ারকে আটকাতে, এই নবজোয়ারকে আটকাতে। মানুষের জোয়ার জনজোয়ার হয়ে গেছে। যত কুৎসা করবি তত গর্তে ঢুকবি, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। আগামী দিনে আরো বেশি মানুষের সমর্থন নবজোয়ার পাবে, কেউ আটকাতে পারবে না। আপনারা খালি কথা দিন আপনারা মানুষকে সংগঠিত করবেন। আমি আপনাদের বলছি 100 দিনের টাকা, ঝাড়গ্রামে 5 লক্ষ মানুষ রয়েছে জব কার্ড হোল্ডার, যাদের জীবন জীবিকা নির্ভর করে 100 দিনের কাজের উপর। এই টাকা দিল্লির বুক থেকে আমি এনে দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি। 2 মাস হোক, 4 মাস হোক, 6 মাস হোক, আপনারা মানুষকে সংগঠিত করুন, বাকি দায়িত্ব আমার।